আসসালামু আলাইকুম। ঘাসফড়িংয়ের সবচেয়ে ইন্টারেস্টিং একটা পার্ট হচ্ছে ওমাটেরিয়াম। আর আজকের ক্লাসে অর্থাৎ 100% টপিক সিরিজের আজকের ক্লাসে আমরা আলোচনা করব মেইনলি ওমাটেরিয়ামের গঠন ও বিভিন্ন অংশের কাজ, ঠিক আছে? অর্থাৎ কী কী নিয়ে গঠিত এবং এর কাজ গুরুত্বপূর্ণ কী কী, ঠিক আছে? দেখবা আজকে যে ওমাটেরিয়ামের গঠনটা পড়বো তুমি কখনো এইভাবে পড়ো নাই, ঠিক আছে? এবং আমি এই পড়াটা শিখছিলাম ডাক্তার আসিফ ভাইয়ের কাছে, এবং আসিফ ভাই জিনিসটা ঠিক এভাবে পড়ায়, তো আমি চেষ্টা করবো আসিফ ভাইয়ের মতো করে আর কি এই জায়গাটা পড়ানোর, ঠিক আছে? তো এখন দেখো যে বিষয়টা হচ্ছে কতটা ইন্টারেস্টিংভাবে পড়া যায় এই ওমাটেরিয়ামের এই জায়গাটা। আজকের ক্লাসটা তুমি যদি না দেখো তাহলে তুমি বুঝতে পারবে না, ঠিক আছে? তো দেখো মেইনলি হচ্ছে আমরা চলে যাই, সেটা হচ্ছে বলছে দেখুন যে আমরা এই জায়গাগুলো হচ্ছে এইভাবে লিখবো, ঠিক আছে? অর্থাৎ কর্নিয়া, একটু সিরিয়ালাইজ লিখবো, এইভাবে মনে রাখবো যে কর্নিয়াজেন কোষ, ক্রিস্টালাইন কোন কোষ, র্যাবডোম, রেটিনুলার কোষ, রেটিনাল রঞ্জক আবরণ, ঠিক আছে? আর ক্রিস্টালাইন কোন কোষের উপর বরাবর আমরা একটু লিখবো আইরিশ রঞ্জক আবরণ, ঠিক আছে? এবং দেখেন একটু আমি কালার কোডিং করে দিছি যে এখানে হচ্ছে দুইটা আবরণ একটু হলুদ কালার করছি, ঠিক আছে? সো আমি একটু যে কোষগুলো আছে, ঠিক আছে, যে কোষগুলো আছে এই কোষগুলো একটু কালার করে দিব, ঠিক আছে? তার ভিতরে হচ্ছে ফার্স্ট আমাদের যে কোষটা আছে সেটা হচ্ছে ফার্স্ট কর্নিয়াজেন কোষ, এর পরবর্তীতে হচ্ছে ক্রিস্টালাইন, এর পরবর্তীতে হচ্ছে আমাদের ক্রিস্টালাইন কোন কোষ যেটা আছে এটা একটু আমি রেড কালার করে দিব, আর রেটিনুলার কোষ, ঠিক আছে, এইটা হচ্ছে একটু কালার করে দিব, ঠিক আছে? তো দেখো যে বিষয়টা এখন আমাদের একটু ইন্টারেস্টিং বিষয়টা দাঁড়াচ্ছে এমন যে কর্নিয়াজেন কোষ, ক্রিস্টালাইন কোন কোষ, র্যাবডোম, রেটিনুলার কোষ এবং রেটিনাল রঞ্জক আবরণ। এখন হচ্ছে দুইটা শব্দ, ঠিক আছে? ফার্স্ট যে শব্দটা সেটা হচ্ছে এই যে আবরণ, একটা আবরণ, তাহলে আবরণগুলো কি করে? কোনো কিছুকে ঢেকে রাখে বা ঘিরে রাখে, ঠিক আছে? তাহলে মনে রাখবা যে আবরণের সামনে যা আছে সেটাকে ঢেকে রাখবে। তাহলে আবরণের সামনে কি আছে বলো তো? রেটিনুলার কোষ, বুঝতে পারছো? তাহলে রেটিনুলার কোষকে ঘিরে রাখে কে? রেটিনাল রঞ্জক আবরণ, বুঝতে পারছো? জাস্ট এখানে একটু লিখবা যে ঘিরে রাখে, ঠিক আছে? জাস্ট ঘিরে শব্দটা মনে রাখলে হবে। এবং অবশ্যই ক্রেডিট দিতে হয় ডাক্তার আসিফ ভাইয়াকে, যে এই জায়গাটা ভাইয়া জাস্ট এভাবে শেখায় এবং ভাইয়ার স্টুডেন্ট ছিলাম আমি, জাস্ট আমিও এভাবে শেখানোর ট্রাই করি, ঠিক আছে? সো অবশ্যই ক্রেডিট দিতে হয় যে এই জায়গাটা এভাবে এত সুন্দর করে মনে রাখা যায়, ঠিক আছে? তাহলে এখন আসো যে আমাদের আরও একটা আবরণ ছিল যেটা কোন বরাবর আছে, আমাদের ক্রিস্টালাইন কোন কোষ, ঠিক আছে? তাহলে জাস্ট আমরা এখানে লিখে রাখবো যে হচ্ছে ঘিরে রাখে। তাহলে আইরিশ রঞ্জক আবরণ কি করছিল? রেটিনালার কোষকে ঘিরে রাখছিল। আর রেটিনাল রঞ্জক আবরণ রেটিনালার কোষকে ঘিরে রাখছিল। আর আইরিশ রঞ্জক আবরণ ক্রিস্টালাইন কোন কোষকে ঘিরে রাখে, ঠিক আছে? তাহলে আমাদের আবরণের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। এখন আসো যে আমরা তিনটা কোষ এখানে কালার করছিলাম লাল কালার, একটা হচ্ছে কর্নিয়াজেন কোষ, ক্রিস্টালাইন কোন কোষ, রেটিনুলার কোষ। এখন এই কোষ আমরা কিন্তু পড়ছি এভাবে যে কোষ থেকে টিস্যু থেকে অঙ্গ থেকে তন্ত্র, ঠিক আছে? যে একটা তন্ত্রের অন্তর্ভুক্ত হতে গেলে অর্থাৎ মানুষ হতে গেলে ফার্স্ট কি কোষের ব্যাপারটা চলে আসে, ঠিক আছে? তো মনে রাখবা কোষ থেকেই সৃষ্টি হবে, ঠিক আছে? তাহলে দেখো আমাদের নামের সাথেও মিল থাকবে। বিষয়টা হচ্ছে এমন, যদি একটু ইন্টারেস্টিংভাবে পড়তে যাই, দেখো বলছে রেটিনুলার কোষ, তাহলে রেটিনুলার কোষ থেকে কি সৃষ্টি হবে? র্যাবডোম সৃষ্টি হবে, বুঝতে পারছো? রেটিনুলার কোষ থেকে র্যাবডোমটা সৃষ্টি হবে, ক্লিয়ার কিনা? ঠিক আছে? অবশ্যই বারবার বলতেছি আসিফ ভাইকে ক্রেডিট দিতে হবে এই জায়গাটা এত সুন্দর করে আর কি এই সিস্টেমটা বের করার জন্য, বুঝতে পারছো? আসো আরও একটা কোষ পেয়ে গেলাম, ক্রিস্টালাইন কোন কোষ। দেখো কাকে ঘিরে রাখতেছে, মানে কি সৃষ্টি হচ্ছে? ক্রিস্টালাইন কোন। তাহলে ক্রিস্টালাইন কোন কোষটা কি সৃষ্টি করতেছে? ক্রিস্টালাইন কোন, ঠিক আছে? আবার সৃষ্টি একটু লিখে ফেলো। এবার আসো কর্নিয়াজেন কোষ কি সৃষ্টি করবে? কর্নিয়া সৃষ্টি করবে। ব্যাপারটা কি বুঝতে পারছো? যে দুইটা আবরণ দুইটাকে ঘিরে রাখছিল, আর কোষ থেকে তো সৃষ্টি হবে। নামের সাথে দেখো রেটিনুলার র্যাবডোম পাশাপাশি নাম না? ক্রিস্টালাইন কোন কোষ থেকে? ক্রিস্টালাইন কোন কর্নিয়াজেন কোষ থেকে কর্নিয়া, ক্লিয়ার কিনা? এখন আসো আমরা যে কোষগুলো পড়লাম এই কোষের সংখ্যাটা একটু মনে রাখবো, ঠিক আছে? কোষের সংখ্যাটা আমরা একটু মনে রাখবো। তাহলে কোষের সংখ্যা যদি তুমি মনে রাখতে হবে, কর্নিয়াজেন কোষ এটা হচ্ছে আমাদের দুইটা, ঠিক আছে? আর ক্রিস্টালাইন কোন কোষটা আছে হচ্ছে চারটা, আর রেটিনুলার কোষটা হচ্ছে বইতে ভেবে লেখা আছে 7টা বা 8টা। দেখো পড়াটা কতটা ইজিলিভাবে তুমি পড়তে পারতেছো। এখন আসো আমরা পড়বো একটু কাজ, গুরুত্বপূর্ণ যে বিষয়টা লাস্ট অপশন যেটা সেটা হচ্ছে আমরা পড়বো কাজ, ঠিক আছে? তাহলে কর্নিয়া, এই কর্নিয়া কিসের মতো কাজ করে? পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? এবং গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা হচ্ছে লেন্সের মতো কাজ করে। কিসের মতো কাজ করে? লেন্সের মতো কাজ করে, বুঝতে পারছো? এখন আসো কি বলছে, এখন আমরা এখান থেকে পড়বো ক্রিস্টালাইন কোন পড়বো। তাহলে ক্রিস্টালাইন কোন কি কাজ করে, বুঝতে পারছো? খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। এই ক্রিস্টালাইন কোনকে বলা হয় প্রতিসরণশীল অঙ্গ, ঠিক আছে? একটু লিখে রাখো, প্রতিসরণশীল অঙ্গ। এখন এর কাজ কি? ক্রিস্টালাইন কোণের কাজ কি? এটা হচ্ছে আলো প্রবেশে সাহায্য করে, ওমাটেরিয়ামে আলো প্রবেশে সাহায্য করে। জাস্ট একটু কিওয়ার্ডটা লিখে রাখবা যে আলো
প্রবেশ, এই শব্দটা একটু মনে রাখবে, ঠিক আছে? অর্থাৎ ওমাটিডিয়ামে আলোটা প্রবেশে সাহায্য করে, বুঝতে পারছো? আসো, র্যাবডোমের কাজ কি? র্যাবডোমের কাজ কি? র্যাবডোমের কাজটা হচ্ছে আলোটা গৃহীত হয়। আলোটা কি হয়? আলোটা গৃহীত হয়, ঠিক আছে? এটা মনে রাখবা, আলো গৃহীত হয়, ঠিক আছে? আলো গৃহীত হয়। এখন যে ব্যাপারটা পড়বো, দেখো 3টা কাজ গুরুত্বপূর্ণ পড়ে ফেলছি। কর্নিয়াটা লেন্সের মতো কাজ করে, ক্রিস্টালাইন কোনকে প্রতিসরণশীল অঙ্গ বলা হয়, এটা হচ্ছে ওমাটিডিয়ামে আলো প্রবেশে সাহায্য করে, আর র্যাবডোমটা হচ্ছে আলো গৃহীত হয়, ঠিক আছে? আরও 2টা শব্দ পড়বো, ভিত্তিপর্দা এবং স্নায়ুতন্তু, বুঝতে পারছো? এখন আসো, এই ভিত্তিপর্দার কাজ হচ্ছে আমাদের যে ওমাটিডিয়ামটা ছিল এটাকে মূলত ধারণ করে, বুঝতে পারছো? অর্থাৎ ওমাটিডিয়ামকে ধারণ করে, বুঝতে পারছো? ওমাটিডিয়ামকে ধারণ করে। জাস্ট আমরা এটা মনে রাখবো ভিত্তিপর্দার থেকে, ঠিক আছে? এখন আসো, স্নায়ুতন্ত্র যে শব্দটা আছে এখানে যে জিনিসটা মনে রাখবা, যে ওমাটিডিয়ামে যে হচ্ছে, দেখো এখন এই যে স্নায়ুতন্ত্রের কাজ কি? স্নায়ুর কি মস্তিষ্কের সাথে সম্পর্ক যা, তাহলে মনে রাখবা যে আমাদের মস্তিষ্কে যে আলোটা প্রেরণ হবে, ঠিক আছে? অর্থাৎ দেখো এই স্নায়ুতন্ত্র, জাস্ট আমরা একটু মনে রাখবো যে মস্তিষ্কে আলোটা প্রেরণ করবে, সেটা হচ্ছে কি? স্নায়ুতন্ত্র, বুঝতে পারছো? তাহলে মনে রাখবে এইভাবে, জাস্ট কর্নিয়াজেন কোষ, ক্রিস্টালাইন কোণ কোষ, তারপর হচ্ছে রেটিনাল, কি বলে ক্রিস্টালাইন কোণ গেলো র্যাবডম, রেটিনুলার কোষ, রেটিনাল রঞ্জক আবরণ, আইরিশ রঞ্জক আবরণ, 2টা আবরণ, 2টাকে ঘিরে রাখবে। 3টা কোষ থেকে 3টা জিনিস সৃষ্টি হবে, 5টা কাজ পড়বো। 3টা কোষের ক্ষেত্রে সিরিয়ালে একটু পড়বা, 2, 4, 7 থেকে 8, বুঝতে পারছো? এই সিকোয়েন্সে মনে রাখবা, এবং অবশ্যই ক্লাসটা মূলত ক্রেডিটটা আসিফ ভাইকে দিবা, ঠিক আছে? জাস্ট আসিফ ভাই আমাকে এভাবে শেখাইছিল, এবং এই জায়গাটা তুমি যদি এভাবে শেখো তাহলে দেখবা তোমার কখনোই এই জায়গাটা আর ভুল হবে না। এবং এখান থেকে কোশ্চেন আসলে একাডেমিক অ্যাডমিশনের মেডিকেল ভার্সিটির যে কোনো জায়গা থেকে এমসিকিউ আসলে তুমি কিন্তু খুব সহজে এটা সলভ করতে পারবা।